ভাই, অতীত যুগে আল্লাহর এক ওলি ছিলেন লুকমানে হাকিম। তিনি তার ছেলেকে অনেকগুলি উপদেশ দিয়েছেন। আজকে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতে ছেলেকে দুইটা উপদেশ দিয়েছে। লুকমানে হাকিম, কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, তবে অধিকাংশের মতামত হলো নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন উল্লেখযোগ্য ওলি ছিলেন। এটাই সঠিক। আমার ভাই, ইনি তার ছেলেকে দুইটা উপদেশ দিয়েছিলেন। উপদেশ দুইটা আল্লাহর কাছে এত পছন্দ লাগছে, আল্লাহর মায়ার নবীর উম্মতের জন্যে এই দুইটা উপদেশ কি কোরআনের সূরা লুকমানের 17 নম্বর আয়াত বানায়া নাজিল করে দিয়েছে। উপদেশ দিলেন লুকমান, আল্লাহর কাছে ভালো লাগছে, আয়াত বানাইয়া মায়ার নবীর উম্মতের জন্যে নাজিল করে দিয়েছেন। এই উপদেশ দুইটা আমরা আজকে বুঝতাম। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, লুকমানে বলেন ইয়া বুনাইয়া, এ আমার ছেলে, আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। এই হলো একটা উপদেশ। ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, এই হলো 2 নম্বর উপদেশ। হে আমার ছেলে, তুমি লোকজনকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই দ্বিতীয় উপদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই কাজটা করতে গিয়ে অনেক বাধা বিঘ্নতা আসবে, বিপদ আসবে। এতে তুমি কাজকে বন্ধ না করে আল্লাহর দরবারে সবুর করবে এবং কাজ চালিয়ে যাইবে। এই কাজটা হলো বহু চালেবেলির কাজ। এই হলো দুইটা উপদেশ। নামাজ প্রতিষ্ঠা করো এক, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করো, এই হলো 2। এই দুইটি উপদেশ লুকমানের মতো ব্যক্তি, এত বড় হাকিম, তিনি দুইটি উপদেশ ছেলেকে কেন দিলেন? আবার আল্লাহ মায়া করে মায়ার নবীর উম্মতের জন্যে আয়াত বানিয়ে নাজিল করলেন। আল্লাহর কাছে এত পছন্দ লাগলো। আমার ভাই, লুকমানের মতো হাকিম ব্যক্তি এই উপদেশটা কেন দিলেন? আর আল্লাহ আহকামুল হাকিমিন এই উপদেশ দুইটারে এত পছন্দ কেন করলেন? উপদেশ দুইটা তো সহজেই। নামাজ প্রতিষ্ঠা করো এক, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করো 2। উপদেশ দুইটা বুঝাইছে নি নাইছে না, কিন্তু তার ভিতরে রহস্যজনক কথা রয়ে গেছে। লুকমানের মতো হাকিম মানুষ এমন উপদেশ কেন করলেন? আর আল্লাহ কামুল হাকিমিন এত পছন্দ কেন করলেন? অবশ্যই এই দুইটা উপদেশের ভিতরে রহস্যজনক কথা রয়েছে, ঠিক না বেটি? লুকমানের মতো হাকিম ব্যক্তি এমন উপদেশ কেন দিলেন? আর আল্লাহ কামুল হাকিমিন এই উপদেশকে এত পছন্দ করে মায়ার নবীর উম্মতের জন্য আয়াত বানাইয়া কেন নাজিল করলেন? এই উপদেশ দুইটার ভিতরে রহস্যজনক কথা কি বুঝার জন্যই আমরা আর এক আয়াতে গিয়া মানুষরে 2 ভাগে ভাগ কইরা মানুষকে
মানুষের কোন ভাগের সম্পর্ক কোন ভাগের সঙ্গে আমার ভাই আমরা বুঝাইছি। দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সাথে, রুহের সম্পর্ক আল্লাহর সাথে, ছোট জাহানের দেহের সম্পর্ক বড় জাহানের সৃষ্টি জগতের সাথে, ছোট্ট জাহানের রুহের সম্পর্ক বড় জাহানের আল্লাহর সাথে। এই কথা বুঝার পরে এখন আসুন লুকমানের উপদেশের ভিতরে রহস্যজনক কথা কি আমরা বুঝি। আসুন লুকমান তার ছেলেকে উপদেশ দেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ আমার ছেলে তোমার দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সাথে রে। সৃষ্টি জগতে যা কিছু আছে তোমার দেহের ভিতরে তা কিছু আছে। এই দিকে লক্ষ্য করে একটা উপদেশ দিলাম। তোমার রুহের সম্পর্ক আল্লাহর সঙ্গে, সেই দিকে লক্ষ্য করে 2 নম্বর উপদেশ দিলাম। এ আমার ছেলে তোমার দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সাথে, সেই দিকে লক্ষ্য করে 1ম নম্বর উপদেশ, ও আমার ছেলে তুমি নমাজ কায়েম করো, নমাজ প্রতিষ্ঠা করো, তুমি নমাজ আদায় করো। তোমার দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সাথে, এই দিকে লক্ষ্য করে উপদেশ দিলেন তুমি নমাজ পড়ো। আমার ভাই এর সাথে কিসের সম্পর্ক আছে? সম্পর্ক আছে আমার ভাই লুকমানে বুঝাইতে চান, এ আমার ছেলে তোমার দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সঙ্গে রে। সৃষ্টি জগতে নমাজ পড়ে, তুমিও নমাজ পড়ো। যদি নমাজ পড়ো রে, সৃষ্টি জগতের সাথে তোমার সম্পর্ক থাকবে, তুমি সৃষ্টি জগতের সঙ্গে তোমার মহব্বত থাকবে, সৃষ্টি জগতের সাথে তোমার তুলনা হইব। ও দুনিয়ার মানুষ, সৃষ্টি জগতে নমাজ পড়ে, তুমিও নমাজ আদায় করো। আমার ভাই লুকমান তার ছেলেকে বললেন, আল্লাহ বিশ্ববাসীকে সেই উপদেশ শুনাইয়া দিতেছেন, এ বিশ্ববাসী তোমার দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সঙ্গে, সৃষ্টি জগতে নমাজ আদায় করে, তুমিও নমাজ আদায় করো। তাইলে সৃষ্টি জগতের সঙ্গে তোমার দুস্তি মহব্বত থাকিব। আমার ভাইজান এই হলো একটা উপদেশ, এ ছেলে তোমার দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সাথে, সুতরাং সৃষ্টি জগতে নমাজ পড়ে, তুমিও নমাজ পড়ো। আর না আমার ভাই দ্বিতীয় উপদেশ 1 মিনিটে হইয়া লইব, তোমার রুহের সম্পর্ক হলো আল্লাহর সাথে। আল্লাহ মানুষ জাতিকে আল্লাহর খলিফা প্রতিনিধি বানাইয়া পাঠাইছেন, প্রতিনিধিত্ব তার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সেজন্যে লুকমান তার ছেলেকে বলেন তোমার রুহের সম্পর্ক আল্লাহর সাথে, সেই দিকে তাকাইয়া তোমারে দ্বিতীয় উপদেশ দিলাম, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। হাকিম মানুষের কথার ভিতরে কতটুক হিকমত, এত বড় হাকিম ছেলেকে এই 2টা উপদেশ কেন দিলেন আর আল্লাহ কেন পছন্দ করলেন, এর ভিতরে রহস্য কি কিছুটা বুঝে আসছেনি না আসে না? খালি বুঝে আসলে হবে না, পালন করতে হবে। নমাজ পড়তে পারলি দুনিয়াতে সাহেব লোক হওয়া যাবে, আখেরাতে জান্নাতি হওয়া যাবে। নমাজ না পড়লে দুনিয়াতে সাব হওয়া যাবে না, আখেরাতে জান্নাতিও হওয়া যাবে না। আল্লাহ আমরা যেন সবকটার উপর আমল করতে পারি, সবাইকে তৌফিক দান করুন, আমিন।